জনদরদি ফারুক নেতার উদ্যোগে এই রাস্তাটুকু ভাঙা হইতেছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই পাকুল্লা মধ্যপাড়া এবং দক্ষিণপাড়া যাওয়ার যে মেন রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা একদম খারাপ। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন। মানে কি বলবো, এটা নিজেদের উদ্যোগে ছাড়া আসলে করার কোনো দেখি না। পরে লাস্ট মুহূর্তে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তাটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। আর এই জায়গায় হইতেছে সবাই বাঁশ দিছে, আমাদের প্রতিবেশী যারা আছে সবাই আমাদের বাঁশ দিয়ে হেল্প করছে। বাঁশ দিয়ে বলতে বাঁশ রাস্তার কাজে দিয়ে হেল্প করছে। আর এই যে সাথে যে বাসটা কাটতেছে, সে মনে করেন যে সব জায়গায় সবাই একটু না একটু হেল্প করে। সবাইরে বলতে মসজিদের সামাজিক যে কাজগুলো আছে ওইগুলো আমি ওরা দেখছি অনেক জায়গায় কাজ করতে এবং হেল্প করতে সব জায়গায়। তো এই জায়গায় ভাঙ্গুগা কাড়ো খালি তোমরা। সালাম রকি ভাই, রকে সালাম। অস্ত্র আসলে বর্তমানে যে বাঁশঝাড় থেকে একটা বাঁশ নিতেছি, এই বাঁশঝাড় দেখে পুরানো অতীত মনে পড়ে গেল। আমাদের যে কত বাঁশ এই ঝাড় থেকে চুরি করে নেওয়া হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে। আর আমাদের এই কাজে মনে করেন এলাকাবাসী সবাই প্রায় মোটামুটি একটু একটু হেল্প করছে। তো এই কাজটা ভালোই হয়েছে। এখন বর্তমানে ইমন গ্রিলস চড়ছে বাঁশের আগায়, বাঁশের ভেতর থেকে পানি বের করে খাবে। করে বিয়ার গিলস যে জায়গায় ক্যামেরা শো করা অনেক কঠিন, তাই না? আর ইমন হইতেছে ওই বাসটার লেগে এত কষ্ট করতেছে। এই যে তুই আসোস, তুই এটা করবার দে, তুই একটু আগে মার খাইছিস, তাই না? এখানে টোল প্রযুক্তি চালু করা হয়েছে। আর আছে নেতা ফারুক। ইনস্টানে উপস্থিতে রোকন ভাই 500 টাকা দিছে এই রাস্তার উপলক্ষে। আসলে হ্যাঁ ঠিক আছে, এইভাবেই কাদের উদ্যোগে কাকা কও না কে, কাদের উদ্যোগে? এলাকাবাসীর উদ্যোগে আমরা কাউকে ছোট বানাই না, সকলে মিলে কাজ করলে সুফল আছে। হ্যাঁ ঠিক আছে।